দেখো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুবই সুন্দর হয়। দেখো এই যে হাসি খুশি বিস্কুট। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব হাসি খুশি বিস্কুট। তো বন্ধুরা, তোমরা ভাবছো হাসি খুশি বিস্কুটটা কি, আর এই হাসি খুশি বিস্কুটটা কীরকম বানাই জানতে হলে তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ করে দেখলে তাহলে বুঝতে পারবে না এই হাসি খুশি বিস্কুটটা আমি কিভাবে বানাই। আর এই বিস্কুটটা খেতে যতটা সুন্দর লাগে আর খুবই মুচমুচে, আর বাচ্চারা তো এই বিস্কুটটা খেলে প্রচুর আনন্দ পাবে। ছোট থেকে বড় সবাইকারই খুব ভালো লাগবে। বেশি কথা না বলে চটপট বানিয়ে ফেলি। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো আমি কিভাবে এই হাসি খুশি বিস্কুটটা বানাই। প্রথমে আমি এখানে 4টা আলু নিয়েছি। এই আলুটাকে আমি ছাড়িয়ে নেব। আর এখানে কিছু কিছু টিপস আছে, তোমরা সেগুলো ফলো করবে, তাহলে বুঝতে পারবে এই হাসি খুশি বিস্কুটটা খুবই সামান্য উপকরণে আর তোমরা বাড়িতে খুব শীঘ্রই বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি এখানে 4টা আলু নিয়েছি। এই 4টা আলু ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখো আলুটা আমি পুরোটাই ছাল ছাড়িয়ে নিয়েছি। এই আলুটাকে আমি কাটবো না, গোটাই রাখবো। সব আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আলুটা একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে দেখো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। আর এই যে দেখো আলুর মধ্যে একদম জল দেইনি। এই যে হাঁড়ির ভেতরে যে জলটা দিয়েছি, এই জলের ভাপে আলুগুলো কিন্তু সেদ্ধ হবে। এবার আমি জামটা এর মধ্যে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে জামটা ভাসিয়ে দিয়েছি। হাঁড়ির জলের মধ্যে জামটা ভাসিয়ে দিয়েছি। আর এই যে ঢাকুন নিয়েছি, এই ঢাকনা দিয়ে আলুটা জলের ভাপে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর এই আলুর ভেতরে কোনোভাবেই যেন জল না ঢুকে। আর এটা আমি গ্যাস ছাড়া উনুনে বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা গ্যাসে এটা করবে তাহলে এটা প্রেসার কুকারে এই যে আলুটা ভাপে সিদ্ধ করলে এটা খুবই সুন্দর হয়। আর আমার কাছে প্রেসার কুকার নেই বলে সেই জন্য আমি হাঁড়ির ভিতরে জল দিয়ে আলুটা সিদ্ধ করছি। বৃষ্টি কদিন বৃষ্টি, উনানের ভিতরে জল টল হয়ে গেছে, উনানটা একদম ভিজা টাইপের হয়ে গেছে। চারদিক দিয়ে হালকা হালকা করে ফেটে গেছে, উনানটা ভিজা। কিভাবে যে উনানটা জ্বলবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। জলটা ফুটে কতটা কমে গেছে, আমি কতটা জল দিয়েছিলাম। এবার হাঁড়িটাকে কি গরম। আলুটা আমি দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, দেখো বন্ধুরা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো খুন্তির পেছন দিয়ে। আর আমি এখানে একটা ডাল খাঁচি নিয়েছি। খুব সুন্দর করে ডাল খাঁচি দিয়ে আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। আর এখানে আমি বাটিয়ে করে সুজি নিয়েছি। আর এই যে একটা মিডিয়াম সাইজের চামচ নিয়েছি। এই চামচ মেপে আমি 4 চামচের মতো সুজি এখানে দিয়ে দেব। আর প্রয়োজন মতো আলু সাইজ মতো তোমরা যে যেরকম পারো সুজিটা দিতে পারো। আমি এখানে 4টা আলুতে 4 চামচ সুজি দিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই চামচের সুজি যেমন 4 চামচ দিয়েছি, সেই একই চামচের 4 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবারে অল্প করে নুন দিয়ে মাখিয়ে নেব।
আলুটা মেখে নিয়েছি। আর এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এবার এই বেলুনের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এই বেলুনি দিয়ে এটাকে হালকা করে বেলে নেব। এটাকে বেশি পাতলা করব না। এই যে দেখো, বেশি পাতলা করিনি, এইরকম মোটা সাইজের রেখেছি। এই যে থালার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। এইখানে আমি একটা প্লাস্টিকের বোতল গোল করে এই যে এরকম এইভাবে কেটে নিয়েছি। এবার এইরকম করে একই রকম ভাবে সবগুলো আমি গোল গোল করে দেখো বন্ধুরা, হাসি খুশি বিস্কুট তৈরি করার জন্য এই যে এইখানে একটা ছোট্ট পাইপকে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা চাটু নিয়েছি। এই চাটুর এই যে পেছনটা দিয়ে মুখটা আঁকবো, আর চোখগুলো এই যে পাইপের এই যে ফুটোটা দিয়ে চোখগুলো করবো। এই যে দেখো আমি কিভাবে বানাই। এই যে দেখো, এইরকম করে সব বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। সব বিস্কুটগুলো দেখো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। উনান ধরানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেছে, বেশি গরম হবে না আর একদম ঠান্ডা হবে না, তাহলে বিস্কুটটা ভালো হবে না। হালকা গরম হয়েছে, সেই গরমেই এবার এই বিস্কুটগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। হালকা হলুদ কালার চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। ওই একই রকম ভাবে সব বিস্কুটগুলো আমি ভেজে নেব। দেখো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই সুন্দর হয়। দেখো এই যে হাসি খুশি বিস্কুট।